আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে রওনা দিলাম। বহুদিন পরে ঘুরতে আসলাম বন্ধুদের সাথে। আমি আছি, আমার পিছনে আছে রাকিব, আর সঙ্গে আছে বন্ধু রিয়াদ। আর সামনের গাড়িতে দেখতেছেন ওতে আছে মুন্না, আর একেবারে পিছনে রাকিব, আর মাঝখানে হচ্ছে ওটার নাম কি মনে নাই। তো রওনা দিলাম আজকে হচ্ছে আমরা প্রায় যশোরের কাছাকাছি। এই যে আপনার সরুলিয়া রেখে আরো এই যে দূরে আসতে হয়, এটাকে কি গ্রাম বলে এটা সঠিক জানি না, বন্ধু জানে। বহুদিন পরে আসলাম ঘুরতে। চলেন রাইড ফিল নেন, দেখেন রাস্তাটা সেই। আর বন্ধু কিন্তু সেই রাইড করতেছে 125 সিসি প্ল্যাটিনা বা ডিসকভার বাইক। তো সুন্দর রাইড করতেছে, আর রাইডটা তো মাখাচাকা রাইড। আমিও পারতেছি না বন্ধুর সাথে টেনে। দেখেন, ফিল নেন আর সঙ্গে থাকেন। আর যাই হোক, বন্ধু রাইডটা সেই করতেছে। ডিসকভারের চাকা চিকন, তবুও দোস্ত কর্নারিং করতেছে, সেই কর্নারিং দোল দিয়ে কেটে কুটে উঠতেছে। সামনে দেখতে থাকেন, দেখেন কিভাবে চালায় বন্ধু। ডিসকভার বাইকের চাকা চিকন, তবুও চালাইতেছে দোস্ত সেই লেভেলের। দেখেন, ভিডিও দেখতে থাকেন। অনেকক্ষণ তো সোলো চালালাম, এবার একটু দেখি মাকা চাকা রাইড দিয়ে দিই। বন্ধু আর আমি সমানে। ওয়াও, সেই জোস, সেই মাকা চাকা রাইড, পুরাই আগুন। দোল পিছনে দুইজন, তবুও দোল সেই দেওয়া যাচ্ছে। সামনের চাকাটা একটু উঁচু উঁচু পানা ভাব হয়ে যাচ্ছে। আর টিয়ার তো আপনারা জানেন এমনই। সামনের চাকা, সামনের মাথা ঘাটটা ঢলমল ঢলমল করে কেমন কাঁপে, ভাইব্রেশন করে। জানেন তো, আর টিয়ারটা চালাইতে গেলে একটু টাফ ব্যাপার হয়ে যায়, আর দোল টোল দিতে গেলে একটু ঝামেলা হয়। সামনের চাকা পিছনে ডাবল উঠলে সামনের চাকা হালকা হয়ে যায়, গেলে উড়ো উড়ো ভাব, রকেট। এটা তো ঘোড়া, জানেন সবাই। আর টিয়ার 4B আর টিয়ার 2B মানেই আগুন। তো আমরা যশোর জেলার ভিতর প্রায় ঢুকবো ভাব। এটা কি বাজার বলে সেটা সঠিক জানি না। তো এখান থেকে জিজ্ঞাসা করলাম, করে এই সাইডে যাইতে হবে কিনা, তো বললো হ্যাঁ এই সাইডে। তারপর আবার রওনা দিলাম। যশোরের ভিতরে ঢুকবো ভাব প্রায়। তো দেখতে থাকুন আপনারা।